আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ দুপুর। দুপুরের আয়োজন চলছে। ইদানিং বেশি মানুষের লাইভে ভিডিও দেখতে পাচ্ছি না। ছেলে মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, তাই আমার ল্যাপটপ মোবাইল দোনোটাই ভাই বোনে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ওদের পরীক্ষা শেষ হলে নিয়মিত আগের মতো সবাইকে সময় দিব এবং আমি ভিডিও দেখে দিব। আজকে রান্না যা থাকছে তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে আজকে রান্না নিয়ে কোনো কথা বলবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমার এই যে দীর্ঘ একটা বছরে পথ চলায় যারা আমাকে হেল্প করেছে, আমার পাশে ছিল, সেই আপুদের ভাইয়াদের অনেক 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 ধন্যবাদ। কারণ তাদের ভালোবাসার কারণেই আমি হয়তো এই পর্যন্ত আসতে পারছি আর আমার মনিটাইজেশনটা অন করতে পারছি। অনেক দিন হলো ভিডিওটা করব কিন্তু করা হচ্ছে না, যে মনিটাইজেশন পাইলাম, সব আপুদের ভাইয়াদেরকে ধন্যবাদ জানাবো, সেরকম হয়ে উঠছিল না। তা আজকে বলতেছি যে কাজ করব আর সবার সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। আর টেনশনের কিছু করবা না। যারা আমার মতো কাজ করে যাচ্ছ, কাজ করতে থাকো। অবশ্যই সবার কষ্টের সফলতা ইনশাল্লাহ আসবে। ধৈর্য সহকারে কাজ করবা। আর আমার এই পথ চলার মধ্যে আমার অনেক আপুরা ভাইয়ারা, এত আপুদের ভাইয়াদের নাম তো আর বলতে পারবো না। সব আপুদের যারা আমাকে সাপোর্ট করেছে প্রত্যেকটা আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি যখন মনিটাইজেশন অন করছি তখন আমার 1300 সাবস্ক্রাইবার ছিল। প্রত্যেককে অনেক ধন্যবাদ। বিশেষ করে নিঃস্বার্থভাবে আমার একটা ভাইয়া আছে, ছোট্ট ভাইয়া, তাকে অনেক ধন্যবাদ। নিশ্চয় আমার হিরো বুঝতে পারছো, আমি তোমাকে বলছি অনেক ধন্যবাদ। তুমি আমাকে বোন মেনেছো, বোনের মতো করে আমার একদম ছায়ার মতো করে আমার ভাই আমার পাশে ছিল সব সময়, এখনও আছে। অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি অনেক বড় হও আর মায়ের কথা শুনবা। সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমার ছোট ভাইয়ের মতোই তোমাকে বাসি। তোমার বয়স মূলত আমার মেয়ের সমবয়সী তুমি, আর তারপরেও তুমি আমাকে আপু বলো আর আমি তোমাকে আমার ভাইয়ার মতনই দেখি। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে মন দিয়ে লেখাপড়া করো, অবশ্যই নিজের পায়ে দাঁড়াবা, একসময় অনেক বড় হবা, তখন মায়ের ভালোবাসা, মায়ের শাসনকে বুঝতে পারবা। আর আমার অনেক আপুরা আছে, তাদেরকে অনেক অনেক দোয়া রইল। তোমরা কষ্ট করতেছো, আমি যতটুকু পারি তোমাদেরকে সাহায্য করব। আর আমার জন্য দোয়া করবা। তোমরা তো অনেকেই জানো আমার শারীরিক অবস্থা ভালো থাকে না, হয়তোবা মনিটাইজেশন পাইছি, এর সফলতা ভোগ করতে পারি নাও পারি, কারণ কখন কি হয়ে যায় কার জীবনে কিছু বলা যায় না। আর বলবো মন দিল দিয়ে কাজ করো, সময় দাও, বেশি কিছু করতে হয় না, ঠিকঠাক মতন ভিডিও ছাড়ো। শুধু অনেকের দেখতেছি লাইভেই করে যাচ্ছ। আপু লাইভ তো তোমার ওয়াচ টাইম পূরণ করবে, তোমার পরিচিতি তো তোমার ভিডিও দোয়া শুধু মানুষের কাছে তোমার লাইভটা যাবে না, কারণ লাইভ অনেকে জয়েন হয় না, অনেকে ভিডিও দেখে। আমি বলবো রেগুলার তোমরা ভিডিও ছাড়ো, যে যেভাবে ছাড়ার কথা, অন্তত বড় না ছাড়ো, 2-3 মিনিটের একটা ভিডিও ছাড়ো। কারণ একদিন পর একদিন তোমরা নিয়মিত ভিডিও ছাড়ো। ভিডিও না ছেড়ে শুধু লাইভ করতে থাকো, মাসে 15 দিনে 1 সপ্তাহ পর পর একটা ভিডিও ছাড়ো, কেন এরকম করো? তোমরা অন্তত একদিন পর পর বা 2 দিন পর একটা ভিডিও ছাড়ো, কিন্তু ভিডিও ছাড়বা। আর যাদের ভিডিওতে কপিরাইট আসবে প্লিজ ডিলিট করবা না, এখন সব কিছু ঠিক করা যায়। আর যদি কেউ ডিলিট করেই ফেলো সেই ভিডিও কখনোই আর ছাড়বা না, তাহলে কিন্তু তোমার পরে সমস্যা হবে। মনিটাইজেশন অন করার সময় অনেক সময় বেগ পেতে হবে। আমার কিন্তু মনিটাইজেশন অন করতে মাত্র 12 ঘন্টা লাগছে। আমার মেয়ে অ্যাপ্লাই করে দিচ্ছে একদিন ভোর রাত্রে, আর পরের দিন আমি ঠিক ইফতারি খেয়েই আমি ওই মেলটা পেয়ে গেছি। আল্লাহর কাছে লাখো শুকর। আমি কিন্তু খুব ভয়ে ছিলাম, আমি জানতাম না যে লাইভ করতে হয়,
ওয়াচ টাইম পূরণ করার জন্য আমি ভাবছি ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়বো, এমনিতেই হয়ে যাবে। আসলে না জানার কারণে আমার এতদিন করতে হয়েছে। আর বলবো, যাদের মোটামুটি ডিভাইস আছে বেশি, তারা প্রত্যেকেই অন্তত 3-4টা আইডি দিয়ে তোমরা সাপোর্ট করো, দেখবা অল্প সময়ের ভিতরে অবশ্যই তোমরা সফলতা পাবে। যে যত বেশি সাপোর্ট করতে পারবা, যত বেশি মানুষের লাইভে যাইতে পারবা, ভিডিও দিতে পারবা, তাদের সফলতার গতি খুব তাড়াতাড়ি আসবে। অল্প সময়ের ভিতরে তোমরা তোমাদের ওয়াচ টাইমটা পূরণ করতে পারবা। আমার প্রথমত আমি একটা আইডিতে সবাইকে সাপোর্ট করার কারণে আমি বেশি একটা করতে পারিনি, সাকসেস হতে পারিনি। তারপরে আস্তে আস্তে আমার মানে বাড়লো। আমার মেয়ের ল্যাপটপ, আমার স্বামীর মোবাইল, আমার ছেলের ল্যাপটপ, আমার মোবাইল, দিয়ে আমি প্রায় 4টা-5টা আমি আইডি খুলে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডের আইডিটা আমি আমার ল্যাপটপে করে নিচ্ছি, লগ ইন করে নিয়েছিলাম। আর মেয়ের ল্যাপটপেও আমি ব্যবহার করছি, কারণ একটা ল্যাপটপ দিয়ে অনেকগুলা মানুষকে সাপোর্ট দেওয়া যায়, আর খুব ভালোভাবেই সাপোর্ট দেওয়া যায়। আর এখানে তোমার কমেন্টও করা যায়, লাইক দেওয়া যায়, ভিডিও দেখা যায়। তাই আমি বলবো, যাদের ল্যাপটপ আছে সেটা কাজে লাগাও। সবাই তো আর মোবাইল কেনার সামর্থ্য নাই যে 3টা-4টা মোবাইল কিনে তারপর দিবে, কারণ এখান থেকে আমি সফলতা পাবো কি নাই তার কোনো ভরসা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই মন দিয়ে কাজ করো, অবশ্যই সফলতা পাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।